নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভীষণ স্পেশাল ভিডিও। দেখুন, কোটিপতি হওয়ার স্বপ্ন কিন্তু কম বেশি সবাই দেখে, কিন্তু পথ সবাই একই বাছে না। এক একজন এক এক রকম পথ বাছে। কেউ মনে করে আমি লটারির মাধ্যমে কোটিপতি হব, লটারি কেটে। কিন্তু লটারি কেটে কতজন কোটিপতি হয়, সেই যে পার্সেন্টেজটা সেটা খুবই 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 নগণ্য। এটা সবাই আপনারা জানেন। কেউ কেউ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভালোভাবে তারা আটঘাট বেঁধে ব্যবসাতে নেমে সেখান থেকেও কোটিপতি হয় কেউ কেউ। আজকের ভিডিওতে আপনাদের আমি একটা পথ দেখাবো, সেটা হলো ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটিপতি হওয়ার পথ। আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকবে আপনাদের মনে, যে কত টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, কত বছরের জন্য করতে হবে, কোথায় করতে হবে। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমরা দেব। যে আজকে আমি আপনাদের মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে 15:15:15 নিয়মে কিভাবে আপনি কোটিপতি হবেন সেটা কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমে আপনাদের জানিয়ে নিই, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হলো 15:15:15 রুল। এই রুলটা কি? এই রুলটা হলো, আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন কোনো একটা ভালো ফান্ডে, যাতে আপনি 15,000 টাকা করে 15 বছরের জন্য ইনভেস্ট করবেন, এবং সেখানে আপনি যদি 15% রিটার্ন পার ইয়ার জেনারেট করতে পারেন, সিএজিআর রিটার্ন যেটাকে বলে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। এখন আমরা দেখে নেব এই যে কথাটা বললাম সেটা মানে ক্যালকুলেটর অনুযায়ী কতটা সত্যি কথা। তার জন্য আমি খুলে নিচ্ছি ব্যাংকিং ক্যালকুলেটর। এখানে ব্যাংকিং ক্যালকুলেটর বলে একটা ক্যালকুলেটর দেখুন আছে। এখানে লোন ইএমআই থেকে শুরু করে মানে হোম লোনের ইএমআই থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, সব কিছুর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ক্যালকুলেটর আছে। এখানে আমি মিউচুয়াল ফান্ড বলে যে রিটার্ন ক্যালকুলেটর সেটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন, এসআইপি রিটার্নস বেসিক ক্যালকুলেটর এখানে সিলেক্ট করে নিলাম। এইবার আমি আপনাদের যেটা বললাম, যে রুলটা আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে, সেটা আমি কিন্তু আপনাদেরকে এখানে ইনপুট করে দেখাচ্ছি। দেখুন, এটা থিওরিটিক্যালি দেখাচ্ছি, যে যদি ধরে নিলাম 15,000 টাকা কেউ ইনভেস্ট করছেন মাসে মাসে। এবার 15,000 টাকার এসআইপি আপনি যদি 15% রিটার্ন আমি বলছি যেটা যদি পান, এবং 15 বছরের জন্য, দেখুন এবার আমি ক্যালকুলেট করে আপনাকে দেখাচ্ছি। ক্যালকুলেট করে দেখতে পাচ্ছেন 27 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 1 কোটি এখানে 1,01,52,946 হয়েছে, রাফলি আপনি 1 কোটি টাকা। এইবার আমরা দেখে নেব এই যে জেনারেট হয়, এটা তো ক্যালকুলেটরের মাধ্যমে দেখলাম। বাস্তবে কি লাস্ট 15 বছরে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলো তারা কি 15% রিটার্ন দিয়েছে, সেটা আমরা এই ভিডিওতে এবারে দেখে। এর জন্যে আমাকে সার্চ করতে হবে অ্যাডভাইজার খোঁজ। স্ক্রিনে লেখা আছে দেখুন, গুগল গিয়ে সার্চ করতে হবে ADVISOR, অ্যাডভাইজার KHOJ, অ্যাডভাইজার খোঁজ এসআইপি ক্যালকুলেটর, এটা বলে সার্চ করলেই কিন্তু এই মানে পেজটা খুলে যাবে। এখানে দেখুন আমি ক্যাটাগরি অল সিলেক্ট করেছি, আপনি অল সিলেক্ট করবেন। এবার আমি যেটা করেছি সেটা হলো, নাম করা যে ফান্ড হাউসগুলো আমাদের আছে সবাই একটাকেই চেনে, যেগুলো যেমন এবং যেগুলো অন্তত ফান্ডগুলো অন্তত 15 বছরের পুরনো। অনেক নতুন ফান্ড হাউস হয়েছে, সেগুলো আমি ইচ্ছা করে অ্যাড করিনি এই কারণ আমি 15 বছরের হিসাব যেহেতু দেখাচ্ছি, সেই ফান্ডগুলো যেমন কোয়ান্ট লার্জ ক্যাপ ফান্ড, এখানে কিন্তু কোয়ান্ট লার্জ ক্যাপ ফান্ড বেশি দিন চালু হয়নি, বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড, এগুলো কিন্তু খুব ভালো ফান্ড, বর্তমানে ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমি অ্যাড করিনি কেন? কারণ এগুলো কিন্তু 15 বছর বয়স হয়নি। তাই আমি এখানে যে ফান্ডগুলো দেখাচ্ছি, যেগুলো রেপুটেড মানে নামকরা ফান্ড হাউসের, এবং সেই সাথে ফান্ডগুলোর বয়স কিন্তু 15 বছর বা তার থেকে পুরনো। দেখুন, আমি 3-4টে সেগমেন্ট থেকে একটা করে ফান্ডকে রেখেছি। যেমন প্রথমে লার্জ ক্যাপ সেক্টর থেকে আমি সেগমেন্ট থেকে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডকে রেখেছি। তারপরে ফান্ড 2তে দেখুন, এটা নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডকে রেখেছি। এই নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড মানেই হলো এটা মিড ক্যাপ সেগমেন্টের, মানে মাঝারি কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছে বেশিরভাগ যেটা। আর সেই সঙ্গে একটা স্মল ক্যাপও রেখেছি, যেটা হলো SBI স্মল ক্যাপ ফান্ড। এটা কিন্তু আমি তাহলে একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ লিখেছি। এবার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা খুব একটা আরও একটা ভালো অপশন, সেটা হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজারের কাছে স্বাধীনতা থাকে যে তিনি মার্কেটের অবস্থা বুঝে লার্জ, মিড বা স্মল যে কোনো জায়গাতেই বিনিয়োগ করতে পারেন, তার কাছে ফ্লেক্সিবল অপশান থাকে। তাই কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এই কটা ফান্ড কিন্তু আমি সিলেক্ট করেছি। দেখুন এবার এখানে দেখুন 15,000 টাকা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট লিখেছি, মান্থলি মাসে মাসে ইনভেস্ট করেছেন। এবং দেখুন যাতে 15 বছর পূর্ণ হয়, তাই আমি মনে করুন এসআইপি শুরুটা 10/9/2009 থেকে 9/9/2024, মানে এই 15 বছর রেখেছি। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে 10/9/2009 থেকে মানে 9/9/2024 15 বছরের জন্য আমি ইনভেস্টমেন্ট করেছি। এখানে আরেকটা ফান্ড অ্যাড করা যাবে, আমি এখানে আপনাদের সুবিধার জন্য নিপন এসবিআই কোয়ান্টের পাশাপাশি আরও একটা ফান্ড হাউস আমি অ্যাড করছি। দেখুন লাইভ অ্যাড করছি এটা। মনে করুন আমি এখানে টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কিন্তু অ্যাড করে নিলাম, টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এইবার আমি এখানে সাবমিট করব। সাবমিট করে আমি রেজাল্ট আপনাদের দেখাবো যে এই যে এসআইপি ক্যালকুলেটারে আমরা একটু আগে হিসাব করে 15:15:15 যে রুলটা দেখেছিলাম, মানে 15,000 টাকা করে 15 বছরের জন্য যদি ইনভেস্ট করা হয় তাতে 15% লাভ পেলে 1 কোটি টাকা হয়। এবার বাস্তবে কি এই ফান্ডগুলো সত্যিই 15% রিটার্ন দিয়েছে? 1 কোটি টাকা কি করতে পেরেছে? এটা কিন্তু সত্যিকারের হিসাব। আজ থেকে 15 বছর আগে আপনি যদি এই ফান্ডগুলোতে রাখতেন তাহলে আপনি কত টাকা পেতেন? এই আমি লাইভ সাবমিট করলাম। দেখুন এই সাবমিট করার পরে পেজটা খুললো, নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি মানে যেগুলো আমরা যে 1 2 3 4 5টা ফান্ড যেগুলো আমি করেছিলাম তার মধ্যে প্রথমে দেখাচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রেজাল্ট। দেখুন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নিচের দিকে দেখুন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 27 লাখ। ঠিক আছে, মানে 15,000 টাকা করে ইনভেস্ট করলে এই কদিনে এই 15 বছর মতো 27 লাখ ইনভেস্ট হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 9/9/2024 দাঁড়িয়ে এর ভ্যালু কত দেখাচ্ছে? 1,45,00,000 এবং এক্সআইআরআর মানে এখানে কিন্তু এটা সিএজিআর রিটার্ন, এখানে কিন্তু কম্পাউন্ড যে রিটার্নটা সেটা 20%-এর উপরে রিটার্ন দিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, 20.26% রিটার্ন। মানে আমরা যেখানে 1 কোটি এক্সপেক্ট করছিলাম সেখানে কিন্তু কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড লাস্ট 15 বছরে মানে 15,000 টাকা করে এসআইপি করলে 1 কোটি তো দূর, 1 কোটি ছাড়িয়ে 1,45,00,000-এর ওপরে রিটার্ন দিয়ে দিয়েছে। এবার দেখে নেব আমাদের ফ্লেক্সি ক্যাপ সেগমেন্ট দেখলাম যে মিড ক্যাপ সেগমেন্ট কেমন রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড দেখুন এখানেও কিন্তু অসাধারণ রিটার্ন, 20.06% রিটার্ন কিন্তু জেনারেট করেছে। আমরা যেটা অনেকেই বলেন যে আপনি ক্যালকুলেটারে আপনারা 15% ধরছেন, বাস্তবে কি এত পাওয়া যায়? আপনারা দেখুন 15% নয়, এখানে কিন্তু 20% রিটার্ন জেনারেট করেছে লাস্ট 15 বছরে। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে কিন্তু 27 লাখ হয়ে গেছে 1,43,00,000 টাকা। ওখানে হয়েছিল 1,45,00,000 টাকা, আর এখানে হয়ে গেছে কিন্তু 1,43,00,000 টাকা। এসআইপি ভ্যালু 9/9/2024, এসআইপি ভ্যালু 10/9/2024। আচ্ছা ওই দুটো একই প্রায় দেখাচ্ছে। আর এবার দেখে নেবো আমরা লার্জ ক্যাপ সেগমেন্টের ক্ষেত্রে। লার্জ ক্যাপ সেগমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিপন ইন্ডিয়া যে লার্জ ক্যাপ ছিল সেটাও কিন্তু দেখুন 1,09,47,000 টাকার মতো রিটার্ন দিয়েছে, মানে এটাও কিন্তু 1 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। এখানে কিন্তু 16.92% রিটার্ন। তাহলে এখনও পর্যন্ত যে তিনটে দেখলাম সবগুলোই কিন্তু 15%-এর ওপরে রিটার্ন দিয়েছে এবং 1 কোটির ওপরে রিটার্ন জেনারেট করেছে। এইবারে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, যেটা এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এখানে দেখুন 27 লাখ টাকা হয়ে গেছে 2 কোটি। 9 তারিখের হিসেবে দেখলে 2,41,888 টাকা। অবিশ্বাস্য 24.04% সিএজিআর রিটার্ন। আর কি চাই বলুন? মানে যেখানে আমরা 15% এক্সপেক্ট করছি সেখানে কিন্তু 24% রিটার্ন জেনারেট করে দিয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। মানে 2 কোটি টাকা, 1 কোটির জায়গায় 2 কোটি হয়ে গেছে। আর পরে যেটা আমি সিলেক্ট করেছিলাম ওটা হলো, এটাও অনেকে পছন্দ করেন যে লার্জ ক্যাপ আর মিড ক্যাপের মিলিয়ে এখানে ইনভেস্ট করা হয়। মানে একেবারে পিওর লার্জ ক্যাপও নয়, আবার পিওর মিড ক্যাপও নয়, মাঝামাঝি। সেই লার্জ অ্যান্ড মিড ক্যাপ, টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এটাও তো 16.51% রিটার্ন দিয়েছে, মানে এটাও কিন্তু 1 কোটির উপরে রিটার্ন দিয়েছে। তাহলে দেখুন আপনারা বাস্তবে কিন্তু এই আপনারা নিজেদের ফোনেও আপনারা advisorkhoj.com-এ গিয়ে বা advisorkhoj এসআইপি ক্যালকুলেটার বলে সার্চ করে কিন্তু এই রেজাল্টগুলো দেখতে পারেন। তাহলে আপনাদের এটাই বলতে চাই, আপনারা যদি এসআইপির মাধ্যমে মাসে মাসে ইনভেস্ট করেন 15,000 টাকা করে, 15 বছর টার্গেট রাখেন এবং তার মধ্যে মার্কেট যাই হয়ে যাক, মার্কেটে যে ড্রামাই হোক না কেন,
আপনি যদি ইনভেস্টেড থাকেন, আমি বলবো আপনাকে 15 বছর পরে আপনারা কিন্তু একটা হিউজ কর্পাস, আপনারা একটা বড় রকম তহবিল কিন্তু গঠন করতে পারবেন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, এসআইপিতে মানে মানসিক টেনশন অনেক কম থাকে। এই কারণে একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের। আপনারা যখন মার্কেটে বাজার করতে যান, আপনারা কি এক্সপেক্ট করেন? জিনিসপত্রের দাম কম হলে তো আপনাদের ভালো হয়। এবার এসআইপির মাধ্যমে আপনি যখন বিনিয়োগ করবেন, পরবর্তীকালে মার্কেট যদি ডাউনও খায়, আপনার পোর্টফোলিও, মনে করুন আপনি 15,000 টাকা ইনভেস্ট করেছেন, পরের মাসে আপনার 15,000 টাকাটা ধরুন কমে গিয়ে 14,700 টাকা দেখাচ্ছে। আপনি কিন্তু এই যে লাল হয়ে গেছে, এটা কিন্তু আপনার দুঃখ পেলে হবে না। আপনাকে ভাবতে হবে ওই মাসে তো মার্কেট ক্র্যাশ একটু করেছে বলে আপনি ওই মাসের ইনস্টলমেন্ট যেটা এসআইপির মাধ্যমে ওই যে 15,000 টাকাটা ওই মাসে কাটবে আপনার, তাতে তো আপনি বেশ কম দামে বেশি ইউনিট কিনতে পারছেন। আপনি মার্কেট যত ক্র্যাশ খাবে এসআইপি করার পর, ততই আপনার পক্ষে ভালো, কারণ আপনি কম দামে মার্কেট থেকে আপনি কিন্তু শেয়ার বা ইউনিট যাই বলুন কিনতে পারছেন। এগুলো কিন্তু মার্কেট, এই যে এখন যেমন মার্কেট একটু অল টাইম হাইতে আছে, এখন কিন্তু এসআইপি করার আদর্শ সময়। এরপরে কিন্তু মার্কেট যদি কনসলিডেটও করে, মার্কেট যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে বা একটু নিচের দিকে যায়ও, আপনার কিন্তু ইউনিটগুলো কম দামে কেনা হয়ে থাকবে। কিন্তু আপনি কখনোই ভাববেন না, যেভাবে ভারত মানে এত জনসংখ্যার দেশ, এখানে কি বলবো, সব ধরনের ব্যবসা এখানে চলে। আজকে আপনি যদি কনজিউমার ফান্ডের কথা বলেন, মানে এত পরিমাণে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের কনজিউম করতে হয়, ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলেন, সেই সঙ্গে গ্রিন এনার্জি, যা কিছু আপনি বলুন, সব কিছুতে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে গ্রো করছে এবং ভালোভাবে সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হিসেবে গ্রো করছে। আপনি ভাববেন না আমাদের এই যে ধরুন 25,000-এ আমাদের নিফটি বা আমাদের সেন্সেক্স ধরুন 81-82 হাজারে, এ কিন্তু কনসলিডেট করলেও সারা জীবন এখানে আটকে থাকবে না। এখান থেকে কিন্তু আস্তে আস্তে অনেক উঁচুতে উঠবে, ঠিক আছে? এবং সেই জন্যে আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন, আপনি যদি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন, আপনার কোনো টেনশন নেই। আপনি 15 বছর অপেক্ষা করুন, দেখুন অবশ্যই আপনার টাকা কিন্তু 1 কোটি বা আপনি তো দেখলেন 2 কোটিও হয়ে যেতে পারে। আর মার্কেট যদি কিছুটা দেয়ও, আমি বলবো না যে খুব হেরফের হবে, ঠিক আছে? অন্তত ব্যাংক বা পোস্ট অফিসে আপনি রেকারিং করলে যেরকম রিটার্ন পেতেন, তার থেকে অনেক বেশি রিটার্ন আপনি পাবেন, আশা করা যায় এটা। এবং মার্কেটের যে ইনফ্লেশন, যেটা মূল্যবৃদ্ধি, হ্যাঁ, সেটাকে আপনি বিট করতে পারবেন। আজকে 100 টাকায় আমি ইনভেস্ট করলাম, 10 বছর পরে 200 টাকা পেলাম, সেটা কিন্তু ডবল বলে না। কারণ কি, সেই সময় জিনিসপত্রের দামও তো ডবলের অনেক বেশি হয়ে যাবে। আমাকে এমন একটা রিটার্ন পেতে হবে যাতে মূল্যবৃদ্ধিকে বিট করে আমি রিটার্নটা জেনারেট করতে পারি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবং আপনারা লাইভ এক্সাম্পল দেখে আশা করি অনুপ্রাণিত হবেন। আমাদের মিউচুয়াল ফান্ড হাউসগুলো আমরা কিন্তু ইয়াং জেনারেশনের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। যারা এই মোটোটা মাথায় নিয়ে, আমি অন্তত তাদেরকে এটুকু উদ্বুদ্ধ করতে পেরেছি যে তারা 20 বছর তারা একটু ভালোভাবে খাটুক এবং সেটা ইনভেস্ট করুক। তারপরে কিন্তু তার আর কিছু করা লাগবে না। সে কিন্তু সেই যে যা কর্পাস যা গঠন করতে পারবে, সেখান থেকে কিন্তু সে চাকরির মতো পুরো একদম পেনশনের মতো সুন্দর বাকি জীবনটা কাটাতে পারবে। যাই হোক, যদি কেউ এই প্ল্যানে ইনভেস্ট করতে চান, আমার এই নিচে নাম্বার দেওয়া আছে 9339301109, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি এমফি রেজিস্টার্ড একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার। আপনাদের একটা কথা বলতে চাই যে মিউচুয়াল ফান্ড সেকশানে কিন্তু 15 বছরের আগের থেকে এখন অনেক পরিবর্তন এসেছে। অনেক নতুন নতুন ফান্ড হাউস এসেছে, অনেক নতুন বা পুরনো ফান্ড হাউসও এখন অনেক নতুন ফান্ড লঞ্চ করছে। যেমন আপনি দেখবেন এখন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে নিপন থেকে শুরু করে এদের কিন্তু ভ্যালু ফান্ড, মোমেন্টাম ফান্ড, এরকম অনেক ভেরিয়াস ফান্ড এসেছে। এখন শুধুমাত্র পাস্ট পারফরমেন্স দেখে কিন্তু রিটার্ন জেনারেট হয় না দীর্ঘমেয়াদে। একজন দক্ষ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে উপযুক্তভাবে আপনাকে সাহায্য করতে পারে যে আপনার পোর্টফোলিওটা কেমনভাবে তৈরি করলে আপনি কিন্তু লং টার্মে কিন্তু আপনার চাহিদা, যা আপনার ইচ্ছে, সেটা পূরণ করতে পারবেন। শুধু তাই নয়, আমি আমার নিজের ক্ষেত্রে বলি, আমার যারা ইনভেস্টার আছেন, আমার যারা ক্লায়েন্ট আছেন, তাদের খুঁটিনাটি সব বিষয় তারা এক ফোন কলে আমাকে কিন্তু সবসময় পেয়ে যান। তাদের ইনভেস্টমেন্ট করার পর তাদের ফোন, ইমেল আইডি যদি হারিয়ে যায়, তখন কি করতে হবে, মাঝে মাঝে মার্কেট যদি খুব ক্র্যাশ করে যায়, তখন কিভাবে তার স্ট্র্যাটেজি হবে, নতুন কিছু অ্যাড করতে হবে কি না, বা কোনো ফান্ড থেকে অন্য ফান্ডে দরকার হলে সুইচ করতে হবে কি না। এবং সবথেকে বড় কথা, আপনি আমার কাছে ইনভেস্ট করার পর দিন থেকেই পুরো আপনি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন, যেখানে আমি একদম ফ্রিতে আপনাকে কিছু রিনিউয়েবল গ্রোথ
আছে এরকম কিছু ডাইরেক্ট শেয়ারের কথাও বলি, যেখান থেকেও একটা ছোটো পোর্টফোলিও তৈরি করলে সেটা কিন্তু পরে একটা মাল্টিব্যাগার পোর্টফোলিও হলেও হতে পারে, যেমন বাজাজ ফিন্যান্স যেমন ধীরে ধীরে মাল্টিব্যাগার হয়েছে। যাই হোক, অনেক বেনিফিট পাবেন যারা আমাদের সঙ্গে আমাদের মারফত ইনভেস্ট করবেন। আমরা পুরোপুরি কোনো মিডিয়াম নই, আমরা সরাসরি কোম্পানির সঙ্গে আমাদের আছে, সরাসরি কোম্পানির লোক। সুতরাং ইনভেস্ট করলে আপনারা সব দিক দিয়ে বেনিফিট পাবেন। কোনো থার্ড পার্টি অ্যাপ হারিয়ে গেলে, ফোন হারিয়ে গেলে আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন। কিন্তু আমরা একদম পুরো ফর্মের মাধ্যমে ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট করে থাকি। এবং আরও একটা ব্যাপার, মিউচুয়াল ফান্ডে শুধু ইনভেস্ট করলে হয় না, আপনার টাকাটা যখন উঠবে তখন কিন্তু ট্যাক্সেশনও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নইলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স থেকে চিঠিও আসতে পারে। এবার এগুলো সব কিছুই আমরা দেখাশোনা করে থাকি। আপনি শুধু ইনভেস্ট করেই নিশ্চিন্ত, সব কিছু আমরাই আপনাদেরকে প্রোভাইড করি। তা যদি কেউ ইনভেস্ট করতে চান, এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনি আমার সঙ্গে টাটা, এসবিআই মিউচুয়াল ফান্ডের অফিসে এসে ইনভেস্ট করতে পারেন, দেখা করতে পারেন আমার সঙ্গে। কিংবা আপনি যদি অনেক দূরে থেকে থাকেন, আপনি যদি আমার সঙ্গে ফিজিক্যালি আপনার দেখা করা সম্ভব নাও হয়, আমি আপনাকে মানে পিডিএফে ফর্ম পাঠিয়ে দেবো বা কুরিয়ারে ফর্ম পাঠিয়ে দেবো, এবং ফর্ম ফিল আপ এক কপি আমি করে দেবো। আপনি শুধু দেখে দেখে যে অফিস বলবো আপনার কাছাকাছি যে মিউচুয়াল ফান্ডের অফিস আছে, আপনি জমা দিলেই কিন্তু আপনার এই পলিসি চালু হয়ে যাবে। সুতরাং যারা ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে বা নিজেদের পেনশনের মতো একটা সুযোগ এসবের কথা ভেবে মার্কেটে ইনভেস্ট করতে চান, এই প্ল্যানে ইনভেস্ট করতে চান, অবশ্যই নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ আপনি সবসময় আমাকে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাইকে শুভরাত্রি।